हाय फ्रेंड আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকেই বানাচ্ছি এই যে, তো একটা বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আজকে আমি বাদাম দিয়ে, আজকে শুধু বাদাম দিয়ে এটা হালুয়া বানাবো। তো আমি কী করে আজকে বাদাম দিয়ে শুধু হালুয়া বানাই, তো আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি 1 কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। তো এর সাথে কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে আপনাকে বলেইছি আমি শুধু বাদাম দিয়ে বানাবো। তো এই যে বাদামটা নিয়ে নিয়েছি, এটা একটা বাটি মতন বাদাম আছে, চিনি আর তেজপাতা আর ছোটো এলাচ, তো এটা দিয়ে বানাচ্ছি। তো চলুন বানানো আরম্ভ করি আমি। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যায়। তো এই যে কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি ঘি দেব। তো ঘিটা আমি একটু বেশি করে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন, তো আপনারাও বেশি করে দেবেন। তো সুজির হালুয়া বাচ্চারা খেলে খুব ভালো হবে, বাচ্চাদের জন্য খুবই ভালো ঘিটা। তো এমনি তো খাবে না, তার জন্য এটা সুজির মতো দিয়ে দিলে টেস্টও হয়ে যায়, আর বাচ্চারা খেলেও ভালোই হবে, উপকার হবে। তো এটা গরম হয়ে যাক একটু। তো অনেকটাই ঘি আছে, দেখতেই পাচ্ছেন। তো ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দেবো। তো তার সাথে এলাচগুলো, ছোটো এলাচ দিয়ে দিলাম। তো এর সাথে সাথে আমি সুজিটা দেব। সেটাকে সাথে সাথে এরকম করে, তো দেখতেই পাচ্ছেন সুজির থেকে বেশি আমার ঘিটা আছে এর মধ্যে। তো ঘিটা এই জন্য দিয়েছি কি বাচ্চারা খেলে খুবই ভালো হবে, তার জন্য দিলাম। তো এমনিতে আপনি ঘি দিতে পারবেন না, তো এটার মধ্যে দিয়ে খাওয়ালে খুব ভালো হয়। তো এটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণ চলুন আমি বাদামটা কেটে নিই। তো এই যে বাদামগুলো আমি কেটে নিলাম, তো চলুন এটাও দিয়ে দেবো। তো একটু এটা ভাজা ভাজা হবে এখনও। তো যতক্ষণ ব্রাউন কালার আসছে না, এটা ভাজা হবে। তো এটা ব্রাউন কালার হোক। তো চলুন দেখে নিই আরেকবার ভাজা হয়েছে নাকি। আর একটু ভাজা হবে, ততক্ষণ চলুন আমি জলটা গরম করে নেব। তো এই যে একদিকে আমি জলটা বসিয়ে দিয়েছি, তো এটা গরম হচ্ছে, তার সাথে আমার সুজিটাও ভাজা ভাজা হচ্ছে। তো এখনও ভাজা হয়নি, তো এটা ভাজা হোক। এই যে তো কালারটা হয়েছে চেঞ্জ, আর একটু কালারটা চেঞ্জ হবে। চলুন দেখে নিয়ে আসবো। তো এই যে দেখতেই পাচ্ছেন কালারটা চলে আসছে, তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বাদামটা দেব। তো এই যে কেটে রেখেছিলাম বাদামটা, তো এটা দিয়ে দিলাম। তো এটা একটু এর সাথে ভাজবো। তো গন্ধটা অনেকটা ঘিয়ের খুব ভালো আসছে। তো এরকম বানিয়ে দেখবেন, খুব ভালো হয়। তো এটা একটু ভাজা হোক বাদামটা। চলুন দেখে নিই আরেকবার। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো চলুন এবার আমি জলটা দিয়ে দেবো। তো এই যে জলটা দেওয়া হয়ে গেছে, এবার আমি চিনিটা দেব। তো মিষ্টিটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো এটা একটু ফুটে যায়।
দেখতেই পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে, ঘি কালার হয়ে গেছে। তো এটা একটু ফুটিয়ে তো চলুন একবার দেখে নিই আমি। একটু আরও শুকাবে এটা। তো চলুন একবার দেখে নিই এটা হয়ে গেছে নাকি। এই যে দেখতেই পাচ্ছেন এটা জলটা পুরো শুকিয়ে গেছে। তো এটা হয়ে গেছে। তো এটাকে চলুন নামিয়ে দিই আমি। তো এই যে আমার রেডি হয়ে গেছে বাদামের হালুয়া। তো চলুন খেতে বসে যাই। টাটা, বাই বাই।